বাবু কি দারুণ বানিয়েছে, দেখো না ক্লে দিয়ে, দেখেছো? দারুণ বানিয়েছে। মানে দারুণ। মস্তি বাবু। হ্যাঁ কি হয়েছে? এত বড় প্যান্ট পরেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন যাচ্ছি দিদিভাইদের বাড়ি। দিদিভাইদের বাড়িতে মানে 4 হুইলারেই যাব। তো প্রচণ্ড গরম বাইরে। এইখানে একটা দরজা, মানে গাড়িটা আমাদের এতগুলো লেয়ারের ভেতরে থাকে, মানে এই একটা দরজা, এটা দিয়ে আমি ঢুকেছি, তো গাড়িটা এখানে, তারপরে এই একটা দরজা, এরপরে আছে আর একটা দরজা। তো গাড়ি বের করানো মানে খুব বিশাল চাপের ব্যাপার। যে এই একটা দরজা, এই যে এইটা গ্যারেজের দরজা, গ্যারেজের পর এই আবার একটা বাইরে দরজা, তো গাড়ি বের করার পর এতগুলো দরজা বন্ধ করে যেতে হয়। আমাদের এখানে এই আমগুলো হয়েছিল, এই গাছের নিচের দিকে সব চুরি হয়ে গেছে, নিচের আমগুলো। হ্যাঁ, আম তো প্রচুর চুরি হয়েছে গো গাছে, উপরেরগুলো আছে শুধু, ওই যে উপরের দিকে আছে। হ্যালো, গুড মর্নিং। এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে, দাদা ভাইয়ের আজকে জন্মদিন। বাড়ির সবাইকেও নেমন্তন্ন করেছে, কিন্তু বাড়ির সবাই যাবে রাতে, আর আমরা এখন যাচ্ছি, তোমার রাতে অফিস আছে, তো দিদিভাইয়ের বাড়ির দিকে রওনা হয়েছি। এই যে প্রচন্ড গরম, তো গাড়ি করেই যাচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড মানে পিক সামার একদম যাকে বলে। সত্যি বাবা, বাইরে গাড়ি করে গেলে অবস্থা টাইট হয়ে যাবে, শর্ট ডিস্টেন্স তাও গাড়ি করে যাওয়া। তো এখন যাব আমরা ফার্স্টে মিয়ামরে। মিয়ামরে দেও দিদিভাইদের বাড়ির ওখানে একটা মিয়ামরে হয়েছে আর কি, অনেকদিন হয়েছে। যদিও স্টক বিশাল থাকে না, তবে আমাদের মোটামুটি দরকারে আশা করি পেয়ে যাবো আর কি। হ্যাঁ, তো চলো এখন যাওয়া যাক। বাবু অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছে, আমাদের যাওয়ার কথা ছিল 11টায়, এখন বাজে 1:30টা। তো যাই হোক, যাচ্ছি। বাবার জন্মদিনের ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো ব্লগটা। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বাড়ি পেরিয়ে যাচ্ছি, কাঁচু আমাদের জন্য ওয়েট করছে। ভাবি না, টাইমটা অনেকটা হয়ে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে। একটাই মানুষ আছে আমাদের জীবনে যে আমাদের জন্য ওয়েট করে, প্লাস আমরাও ওর জন্য ওয়েট করি। অনেকক্ষণ ওয়েট করছে, তো যাক, আগে আমরা জিনিসটা কিনে নিই। কেকটা, জন্মদিনে যাবো আর বার্থডে কেক কিনবো না, এটা তো হতেই পারে না। সে যত বয়সী হোক আর যত ছোট বাচ্চাই হোক, কেক কাটতে সবারই ভালো লাগে। আর বার্থডে দিনটা একটা খুবই স্পেশাল দিন। সে যদি 85 বছরের বয়স্ক মানুষও হয়, আর যদি 5 বছরের বাচ্চাও হয়, কেকটা দরকার। খুব সুন্দর একটা গান বাজছে, আর আমরা মিয়ামরের সামনে চলে এসেছি। ভাবি যা, কেকটা কিনে নিয়ে আয়। হ্যাঁ, ভালো কেক কিনবি। সেদিনের মতো ম্যাঙ্গো কিনতে পারিস, এই ম্যাঙ্গোটা ভালো লাগে। আচ্ছা নাকি দেখি, এখানে গরমকালে তো ম্যাঙ্গো আছে। আমরা ভেবেছিলাম অত স্টক হয়তো পাবো না, কিন্তু এখানে বেশ ভালো রকমই কেকের স্টক আছে। দেখো, আগেরবারে স্ট্রবেরি কেকটা কিনেছিলাম, খুব টেস্টি ছিল, আর এবারে তাই ম্যাঙ্গোটা ট্রাই করছি। ম্যাঙ্গোটা কিন্তু দারুণ টেস্টি। যারা ম্যাঙ্গো ফ্লেভার কেক পছন্দ করো তারা অবশ্যই ম্যাঙ্গোটা ট্রাই করে দেখতে পারো, আর স্ট্রবেরিও যারা পছন্দ করো তারাও স্ট্রবেরিটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। বাড়ি চলে এসেছি, উঠছি। এই যে কাঁচু কই? কাঁচু মনে হয় ঘরে আছে। খুব প্রচুর গরম, সত্যি গাড়ি থেকে নেমে গেল, মনে হচ্ছে দমটা আসতে আসছে। এই যে দাদা ভাই গিফট, চলো। মস্তি বাবু। হ্যাঁ কি হয়েছে? বাবু দোকানটা দেখা, বাবু দোকানের সিটটা কোনটা? এইটা? হ্যাঁ বসো তো। ও মাম্মামকে ডাক না। ওফ, কি পারদর্শিনী বাবা। হ্যাঁ কি বেরোচ্ছে গো? লাইটটা আরেকটু লাইট জ্বালা, নাকি না দেখা যাচ্ছে? এই তো। হ্যাঁ, এই কি সিস্টেম করে দিলি বাবু? জলটা পড়লে তাহলে হচ্ছে যে সব জানে, সব পাকা মস্তান নেংটি বুড়ি সব জানে। হ্যাঁ আসছে 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 বাবু। ও মাই গড, এটা সত্যিকারের বাবু পুরো একদম। হ্যাঁ নিচে জল দিলেই হয়।
জলটা কোথা দিয়ে পড়বে বাবু? দিয়ে তুই যে কাপড়টা দিয়েছিস ওটা কি নালাটা নাকি? এই তো। ওটা নালাটা দিয়ে জলটা পড়ে? এই তো ফুটো আছে, ওটা নিচে পুরোটা দেখা কোথায় ফুটোটা এই আছে? ফুটোটা দিয়ে জলটা নিচে পড়বে। তো এখানে পাইপ দেয়নি বাবু একটা আটকাবার? আরে ওটাই তো পাইপটা ছিল, ওইটা ফ্রেন্ড কি ছিল? ও তা ওর পাইপটা কোনটা তাহলে? জলের ওর পাইপ? পাইপ আর নয়। ও একটা পাইপ কম আছে তাহলে। ওটা কি করছিস রে বাবু? ও মা গো, ডুবেছি। ও মা রে। দেখো কি হচ্ছে রে? আগুন জ্বলছে। সেরা জিনিস তো বাবু। ধোঁয়া বেরোবে। দেখি জল, এটা তো জল, মানে এখানে লেখা আছে বটলে জল ভরে হুম। দিলে হয়ে যাবে। এটা শুধু জল? হ্যাঁ, এটা শুধু জল। তুমি দেখো, দারুণ। এই দেখো, এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। কোথায় তুমি 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 চলে গেল? হ্যাঁ, এটা বেশ। আচ্ছা, আমরা ছাড় বন্ধ কর ওটা। তলায় কি ওটা ফ্রিজ বাবু? ও মা গো, কিছু সবজি পাতি আছে তো তোর ফ্রিজে? ও মা গো। বাবু আজকে টুডেস মেনু কি আছে একটু লিখে দে বোর্ডে দেখি। তোর মামাকে আমি ফোন করছি। বাবু মামাকে ডাক। এই, যেতে হবে ওপরে আমাদের। না না যেতে হবে না, একটু মামা রে। আসে। সত্যি দিদিভাইয়ের এসিটা কিন্তু চরম ঠান্ডা করছে। চোখ বুজে দিয়েছে দেখো, নো আলো কিন্তু ঠান্ডাও বরাবর করছে একদম। টুডেজ মেনু দেখো। দেখেছো? হ্যাঁ আজকে মেনুগুলো কি কি বাবু লিখে দে, তুই তো জানিসই সব। আজকে একটা হচ্ছে যে চিলি সসেজ উইথ হ্যাঁ গো, অনেকক্ষণ। তো আমি যখন আসিস তুই ফোন করে যাচ্ছি। আই দেখো আমি চককে গুঁড়া করে ওখানে এটা কি জিনিসটা কি বানিয়েছিস বাবু? নুন দানি। ও বাবা, বাবা রে, মান্টুর কি আর কম? বুদ্ধি। হ্যাঁ বাবু খোল। এটা তো খোলার জন্যই, কাটার জন্যই তো আনা হয়েছে। মনু ব্যাস হ্যাঁ হচ্ছে না, পারবে। প্যান্টের এটা কোথায়? কিটা ক্যান্ডেলটা? এর উপরে ছিল তো এইখানটায় লাগানো। হুম বাবু কই? বাবু খোল ভালো করে, সাবধানে। আমি খুলছি। পারবি তো? পারবি তো? কি পারে না ও? ওকে। এই যে দিদিভাই এখানে যোগাযন্ত্র করছে, মাসিমা আসছেন, আর এখানে এখানে কেকের প্রস্তুতি চলছে। বাবু তাড়াতাড়ি এখানে ছিটাস না। বাবু কেকটা টিপিস না, একদম লম্বা আছে, এই যে মাথায় লেগে যাচ্ছে। দা দা দা। কেমন দাদা ভাইটা গেবড়ে দিয়েছে কেন করে? বুঝতে পারি। বাবুর মতো আস্তে। পাকা ছিল একটু গেবড়ে দিয়েছে। কে যে লিখছিল? হ্যাঁ এই ঠট 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 করে হাতটা কাঁপছিল তার? হ্যাঁ। আস্তে করে বাবু, দাঁড়া, অতটা খুলতে হবে না। এই তো বেরিয়ে গেছে, বেরিয়ে। এই তো এইখানটায় রাখ। এই তো তাহলে এইটা কি? এইটাই এইটাই। হ্যাঁ এরকম না। এদিকে? এইরকম আছে। এরকম দেবো তো? হ্যাঁ দেখি, এই তো এরকম, ঠিক আছে। হ্যাঁ আর এটা? এটা এইদিকে দিই রে, এইদিকে দিই, এইদিকে দিই। হ্যাঁ গলে যাচ্ছে, এই যে ম্যাঙ্গোর না গরমে গলে যাচ্ছে কেকটা, জানো তো? গরমে কেকটা গলে যাচ্ছে। খালো। নি, কি বল তুই? হ্যাঁ চকলেট। চকলেট কেকের পাশে ছিল, সত্যি দেখো চকলেট গুঁড়া। অন্য কেক মনে হয় ঢুকিয়ে দিয়েছিল এর মধ্যে। হতে পারে। কাটা হবে। টানি টানি, এই পয়টা একটু সরিয়ে দে না বাবু। বুঝছি। দাদা ভাই বসে গেলে আর উঠবে না ভাবি, 1 ঘন্টা লাগবে। আরে সবকিছু খেয়ে উঠবে, বসে গেলে আর কই খেতে খেতে উঠতে পারবে না। না ভাই ধুতি পড়েছে। বাবু 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 আর সত্যি না জায়গা থেকে। বাবু আর এখানে সরতে পারছেন। বাবু চিটে গেছে কেকের সামনে। বাবু 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 শুন, বৃষ্টিটার খুবই দরকার। কাঁচু এসো দিদির ভাই এসো। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday দাদা ভাই. Happy birthday to you. ক্যান্ডেলে ফু দাও। ওইটা জ্বলবে না, না ম্যাজিক না এটা। না এটাই ভালো, এটাই ভালো।
অসভ্যের মতন ম্যাজিক ক্যান্ডেল গুলো জ্বলে। এই তো হয়ে গেল আর কি। হ্যাঁ আরেকজন লাস্টে এন্ট্রি যে ঘাম মুছতে মুছতে কে? ওই যে কাজী 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 সুতান। দিদিভাইদের যেরকম শ্বশুরবাড়িতে জন্মদিনে একটা নিয়ম আছে, দিদিভাইয়ের বিয়ের পর থেকেই দেখছি যে দাদাভাই সবসময় জন্মদিনের দিন এরকম ধুতি পরে। সেদিন তো সবার ঘেমে নিয়ে এমন অবস্থা হচ্ছিল যে কেউ আর ওপরে 1 মিনিটের জন্য বসতে পারছিল না, বাট সবাই খাবে ওখানেই, তাই সবাই আমরা ওখানেই ঘোরাঘুরি করছিলাম। আর সেই সঙ্গে দাদাভাই এরকম এই গরমে ধুতি পরে জামা পরে, আর এই যে নানা করছে, এইটা হচ্ছে প্রসাদ খেয়েছে অল্প, তাতে দিদিভাই শাশুড়ির মন পোষাচ্ছিল না, আর একটু খেতে বলছিল। আর এই যে কুচি তার বাবার কাছে খেতে বসেছে। আমরা ওপরে নিচে মিলে সবাই বসেছিলাম, আমরা সবাই ওপরে টেবিলে বসেছিলাম, দাদাভাই নিচে বসবে, নিচে বসেই খেতে হবে। আর এই যে খাবার দিয়েছে দেখছো দাদাভাইকে সাজিয়ে, ওটা যতক্ষণ না খেয়ে শেষ করে, মানে একসাথে খেয়ে শেষ করে তবেই উঠবে, খেতে খেতে ওঠা যাবে না, এই রকমই কিছু একটা নিয়ম আর কি। আর বাবু এই যে পোজ দিচ্ছে পাপার সাথে বসে। দিদিভাই সেদিন অনেক আয়োজন করেছিল, সত্যি বলতে দিদিভাইয়ের কাছে এই সমস্ত আয়োজন কিছুই না। ও বরাবর রান্না করতে খুব ভালোবাসে আর রান্না করতেও পারে। অনেক রকম ভাজাভুজি, সেই সঙ্গে ছিল মাছের চপটা দুর্দান্ত, মুখে লেগে থাকার মতন, পোলাও, এঁচোড় চিংড়ি, খাসির মাংস, ভাত, সমস্ত কিছু হয়েছিল দারুণ। তবে আমার যেটা সব থেকে ভালো লাগছিল দিদিভাইয়ের ওই ঘন ঘন ডাল, খাসির মাংস আর ভাত খেতে। আর সেই সঙ্গে এঁচোড় চিংড়িটাও আমি খাচ্ছিলাম। আর তার সাথে যেটা আমার খুব ভালো লেগেছে, ওই তো বললাম মাছের চপ, মাছের চপটা দুর্দান্ত করেছিল। কি খবরটা কি রে বাবু? বাইরে যা গরম, বাবু নেংটি হয়ে ভেতরে ঢুকে পড়েছে। বাবু বাবু খুব গরম লাগছে না? শোনো, এক্ষুনি ঠান্ডা লেগে যাবে, এসিটাও তো আছে পুরো ফ্রিজের মতো, মারাত্মক ঠান্ডা করে হচ্ছে। বাইরে উপর থেকে যখন নিচে এলাম মনে হলো যে ও মা গো স্বর্গে ঢুকে গেলাম গো। এই বাবু না না ভাবি, কি বলতে এরকম করে ঠান্ডাটা লাগে, হ্যাঁ প্রচন্ড গরম, প্রচন্ড গরম, ঘাম, আমি তো পুরো এসি ঘেমেছিলাম, একদম সাথে সাথে শুকিয়ে গেল, এসে সাথে সাথে একদম ঠান্ডাটাই শুকিয়ে গেল। হ্যাঁ এরপরে ঠান্ডা কাঁচো, তোর একটা চোখ দেখা যাচ্ছে কেন রে মনু? আরেকটা চোখকে তো কানাই করে দিবি। হরি আচ্ছা, বলো ঠিক আছে। বাবু, হরি বলো, হরি বলো, কত মনোরসনা। বাবু কি দারুণ বানিয়েছে, দেখো না ক্লে দিয়ে, দেখেছো? দারুণ বানিয়েছো, মানে দারুণ। দারুণ, এটা কি সুন্দর বানিয়েছে দেখো, এটা এইটা এইটা তো, এইটা দেখো না, এইটা তুমি এইটা দেখো নি, এইটা ফুচকা, হ্যাঁ ফুচকা তো নাকি এটা? জানি না, এটা বলতে পারবো না, কি সুন্দর করে বানিয়েছে। হ্যাঁ বাবু কোনটা কি বানিয়েছিস রে একটু বল। এইটা কি, এটা কি বল? এইটা হচ্ছে যে বড়া, ও বড়া, বড়া চাটনি, সাম্বার চাটনি, আচ্ছা আর মোমো, কোনটা মোমো এটা? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি, বিরিয়ানি লেগ পিস, বিরিয়ানি লেগ পিসটা দেখো প্লিজ, বিরিয়ানি লেগ পিসটা দেখো। ভালোই বানিয়েছে। এইটা হচ্ছে শসা, এটা গাজর, এটা পেঁয়াজ, এটা একটা মেয়েটার নাকটা চিপতে গিয়ে ব্যাঙাচি হয়ে গেছে, ব্যাঙাচি। বাবু এটা কি, এটা কি মামা এই দেখো পেছনে, বাবু এটা কি বল না? পেছনে বউটা দেখো। বাহ, ওটা একদম পারফেক্ট হয়েছে। পেছনে গোটা ভালো আছে। এটা কি বল না? এটা ম্যাগি, এইটা বল। এইটা হচ্ছে যে এটা মাংস, এটা রুটি, এটা মিষ্টি, ম্যাগিটা কোনটা? এটা ম্যাগি, এটা হচ্ছে চপস্টিক, কোনটা? ওরে সসেজ। না, চপস্টিক্স গো। আর হচ্ছে যে এটা ম্যাগির প্যাকেট। ও।